হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরা ভালো থাকো, সবসময় ভালো চাই। আর আমি সকাল থেকে চালু করে দিয়েছি, এখন সকাল 8টা বাজে। আমার লং ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। মোটর চালিয়ে আমি জলটা ভরে নিচ্ছি, তারপরে তোমরা আমার সঙ্গে থাকো বাকি কাজগুলা দেখার জন্য। আমি কি কি কাজ করি, যারা যারা ভালোবাসো আমার ভিডিও দেখতে তারা অবশ্যই দেখবে, আর যারা দেখতে পছন্দ করো না তারা স্কিপ করে চলে যেতে পারো। কোনো অসুবিধে নেই, কাউকে জোর জবরদস্তি করে দেখানো উচিত না, আর কেউ জোর জবরদস্তি করে দেখতে চায়ও না। যার ভিডিও যার সামনে যায় ভালো লাগে, যারা দেখে পছন্দ করে তাদের সামনেই বেশি বেশি করে যাবে এই ভিডিওগুলা, যারা আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখে ভালোবাসে। তাই বলবো কেউ কেটে কেটে টেনে টেনে দেখবে না, যদি ইচ্ছা না হয় স্কিপ করে যেতে পারো, জোর জবরদস্তি নাই, আগেই বললাম। তা যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তারা আমার সঙ্গে থাকো, তাহলে সব কিছু দেখতে পারবে। প্রতিদিন আমি কী কাজে ব্যস্ততায় থাকি, কী কাজ করি। মেয়ে ছেলেদের সারাদিনে কাজ করেও মানে কুল পাওয়া যায় না। যত কাজ করবে তত কাজ একটার পর একটা বাড়তেই থাকবে। তা আমি নিচে মোটরটা চালিয়ে উপরে জলটা ভরে নিচ্ছি। তা জল ভরা হয়ে গেলে আরও কাজ আছে, আমি চাল ঠাল ভরবো। চাল এনেছে, সেই চালগুলোও ভরবো, তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করবো। রান্নাঘরে যাব, রান্না করব, সেগুলোও শেয়ার করব। কী কী রান্না করছি সেগুলোও জানাবো। তা চলো দেখতে থাকো। তা আমার এখনও জল ভরা কমপ্লিট হয়নি। বালতিতে জল ভরলাম, হাঁড়িতে জল ভরলাম, সমস্ত বোতলগুলা পরিষ্কার করে জলগুলা ভালো করে ধুয়ে ভরছি। তার জন্য এত টাইম লাগছে, আর জল ভরতে তো টাইম লাগবেই, তাড়াহুড়ো করলে তো চলবে না। আর ওই জন্য বোতলগুলোতে সব জল ভরে নিলাম। ভরা হয়ে গেল মোটর থেকে। এবার নিচে গিয়ে মোটরটা বন্ধ করতে হবে। জলের আওয়াজ পেলেই, আমার ট্যাঙ্কি ভর্তি হয়ে গেলেই দৌড়ে গিয়ে বন্ধ করতে হবে। মানে এমন জোরে ছুটি না, আমি খুব জোরে ছুটি। একদিন তো পড়েই গেলাম সিঁড়ি থেকে। তা আমার হয়ে গেল, কমপ্লিট করা হয়ে গেল, ভরা হয়ে গেল। জলগুলো সব টেবিলে আস্তে আস্তে করে রেখে দিচ্ছি। আর আমি এবার খুবই কাজে ব্যস্ততা, মানে ছুটাছুটি আরম্ভ করে দেবো তাড়াতাড়ি করে। আর আগের মতো আর তাড়াতাড়ি করে পারি না। শীতকাল যা বা কেটে গেল, এবার গরমকাল আসছে। গরমকালে মানে শীতকালে যাও একটুখানি ঢাকা ঢুকো দিয়ে বেশ আরাম লাগে। তা দেখো বন্ধুরা, আমি চালের বস্তাটা খুলে নিয়েছি। আর এখানে সবাই সকালবেলা উঠেছে, চা ফা খাবে, সব মুখ ধুচ্ছে। আর 8টা বেজে গেছে। আমি এদিকে চা ফা খেয়ে আমার নিজের কাজ নিজে করতে ব্যস্ত করেছি। জল তো ভরলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই উঠেছে, তাদের চাগুলো গরম করে দিয়েছি, সব নিয়ে নিয়ে খাচ্ছে। এখনও কেউ বাকি আছে চা খেতে। তা আমি এই দেখো, আমি চাল ভরতে শুরু করে দিয়েছি। আজকে 3 দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল চালটা এসছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, বৃহস্পতিবার মানে আসার আগেই আমার ঘরে মা লক্ষ্মী ঢুকে যায়। কেননা ঠিক আমি দেখেছি বৃহস্পতিবারের মধ্যেই ঢুকে যায়, বৃহস্পতিবারের পরে আসে না। আমার চাল বাড়ন্ত হয়ে গেলে ঘরে থাকতে থাকতে চালের অর্ডার দিই। আর এই চালটা মিনিকেট চাল, কলকাতা, সরি ভুলে গেছে, এটা হচ্ছে কলকাতা না, এটা হচ্ছে তোমার কালনা থেকে এই চালটা আসে। ঠিক আছে, এই চালটা কালনা থেকে মানে তৈরি করে আসে এই চালটা। তা খুব ভালো লাগে, ঘরোয়া চাল এটা, ঘরোয়া কুটি ভাঙা চাল যাকে বলে। খুব সুন্দর, ভালো ফ্রেশ ভাত হয়, খেতেও সুন্দর হয়, গলেও না, একদম ডাটো থাকে, খুব সুন্দর চালটা, খুব ভালো লাগে। তা এখন চলো তোমাদের সঙ্গে চাল টাল ভরে আমি রান্নাঘরে ঢুক। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। লাল শাক ভাজা করলাম, আর হচ্ছে শালগমের তরকারি। দেখো হচ্ছে শালগমের তরকারি। আর হচ্ছে মুসুরি ডাল করলাম। আর কিছু করি না, ধনে পাতা বাটবো। ধনে পাতাটা খাওয়ার সময় বাটবো, আর ভাতটা দেরি করে চাপাবো। আর জল চাপিয়ে রেখে দিয়েছি। দেখো ধনে পাতাটা বাটবো। তা এই রান্না কমপ্লিট হলো, এবার চান করতে যাব, দোকানটা খুলতে যাবো। তাই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, যা যা করার, ভাতটা বাকি আছে, আর ধনে পাতাটা বেটে নেবো খাবার সময়। তা চান টান করে এসে সব কিছু ওগুলো করবো। এখন তো অনেক টাইম আছে। টাকা দুধ আনতে যাবো, দুধের কেটলি নিয়ে। তা দুধ আনতে যেতে হয়, ওই পাড়ার মধ্যেই একটু যেতে হয়। তা চলো দেখতে থাকো। চাপিয়েছি, ভাতটা এখন হয়ে গেল, ভাতটা নামিয়ে নেবো। হয়ে গেছে ভাতটা, বেশি ফুটালে আবার গলে যাবে। হয়ে গেছে, এবার উপর দিয়ে নেবো ভাতটা। তা এখন কটা বাজে? এখন 12:30 বাজে। ভাতটা হয়ে গেলো, 1টার সময় খাবো। তরকারিগুলো তো আগেই করে নিয়েছি। শালগমের তরকারি এখানে হয়ে গেছে, দেখেছ। ধনে পাতা বেটে নেবো, মিক্সিতে করবো না,
মিক্সিতে করলে টেস্টি হয় না। একটা ভাঙা শিলটা ভেঙে গেছে, ছোটো একটা শিল ছিল আমার শাশুড়ির, শাশুড়ি মরে গেছে, শাশুড়ির স্মৃতিটা রয়েছে, ভেঙে গেছে, সেই পাততে গিয়ে ভেঙে গেছে। বড় একটা শিল আছে, কিন্তু এই শিলটা আমি ওঠানো নামাতে খুব কষ্ট হয়। ধনেপাতাটা বেটে নেবো আর ভাতটা এখন উপর দিয়ে নেবো। চলো 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 ছাদে যাই, ছাদে চলে আসছি জামা কাপড় তুলতে। দেখো জামা কাপড় তুলব। ঘরে আমি ধনে পাতাটা বাটবো, বেটে নেবো, আর ভাতটা এখনও ফ্যান গেড়ে নিক, তারপরে উঠাবো। রসুন দিয়েছি দেখো 2 কোয়া, আর তেঁতুল দিয়েছি, নুন দিয়েছি, আর 2টো এখানে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বাটবো। আমাদের বাড়ির সবাই ভালো খায়, কিন্তু আমি ভালো খাই না, আমার ভালো লাগে না। শালগমের তরকারিটা আমার প্রিয়। লাল শাক ভাজা করেছি, আর পাতলা করে মুসুরির ডাল করেছি। তা 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিই। আর সবজি যে আছে, আজকে আর রান্নবো না কিছু, তা 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটা বেটে নেবো, ঠিক আছে। তা ধনে পাতা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, সবার পছন্দ। কার কার ভালো লাগে তোমাদের কমেন্ট করে বলবে। আমার তো ভালো লাগে না, আমি খাই না ধনে পাতা। এমনি তাছাড়া আমার যে কোনো টক চাটনি খুব প্রিয়, খেতে ভালোবাসি। তার ছাদে তখন গেছিলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলা ভিজেছিল, আমি আনিনি, আর যেগুলো শুকিয়েছে সব নিয়ে আসছি। তা কি চরম রোদ উঠেছে দেখো, যা মিলে দিচ্ছি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে একদম। আর আর শীতকালে তো কিছু মিললে তো সারাদিনই লেগে যেত, কিছু শুকাতো না। যদি ভোরবেলা কেচে দিতাম তাহলে এই টাইমটা শুকিয়ে যেত, আর যদি একটু বেলা করে যদি কিছু কাছাকাছি করতাম, কিছুই শুকাতো না, একদম ভিজে কিছু না কিছুই থাকতো। আর দেখো পাশের বাড়ি একটা মুরগি যা চিল্লাচ্ছে, বিশাল আওয়াজ, এদের জন্য ঘুমাতেও পারি না, কিছু করতেও পারি না। মুরগি পোষে আর লোকের ডিস্টার্ব করে পাশের বাড়িতে, আর ওই জন্য সাউন্ডটা ভয়েসটা আমি মুখে দিলাম, কেননা এই মুরগির সাউন্ডটা বিশাল কানে লাগছে, বিশাল জোরে চিল্লাচ্ছে মোরগ আর মুরগিতে। তার জন্যই আমি সাউন্ডটা অফ করে নিজের নিজের ভয়েসটা দিলাম। তা দেখেছো রোদটা কীরকম চরম উঠেছে। তা দেখো আমার এই চালের বস্তাটাও ধুয়ে দিয়েছি, যে চালগুলো ঢাললাম, কেন বস্তাটা ধুয়ে রাখলাম, কাজে লেগে যাবে। চটের বস্তা অনেক কাজে লাগে। তাহলে চলো, কি অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নিলাম উপরে, নিচে গিয়ে অফ করব। উপরে সুইচ আছে, আবার নিচেও সুইচ আছে সিঁড়ির পাশে, তাই এদিকে জ্বালিয়ে দিলাম। অন্ধকার না হলে একদম দেখা যাচ্ছে না কিছু, তোমরা কিছু দেখতে পারবে না, অন্ধকার লাগবে। দেখো তোমরাও এবার আওয়াজটা পেয়ে গেলে, মুরগিটা আবার ডেকে দিল। তাহলে এর জন্য আমি ভয়েসটা আলাদাই করলাম, তাও সে ডেকে দিল। তাই দেখো চলো নিচে এবার লাইটটা অফ করে চলে এলাম বেলকনিতে। এবার 2তলার বেলকনিতে মিলে দেবো এগুলো, কিছু কিছু ভিজে রয়েছে একটু। তা চলো চলে এলাম। মুরগির জন্য রেকর্ডিং করতে পারছি না, প্রচণ্ড ডিস্টার্ব করছে, আওয়াজটা তোমরা শুনতেই পেয়ে গেলে আবার। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ধনেপাতা বাটা হয়ে গেল। আমার ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা বলবে, আমি এখানে শেষ করে দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই সবাইকে, সবাই সুস্থ থাকো।